টিমের তরফ থেকে সবাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সবাই তো আমার বলতেছেন ভাই ভিডিও দেন না, কী জন্য ভিডিও দেন না, কী জন্য। আসলে ভিডিও কোনো একটা নেটের কোনো একটা কারণে ডিস্টার্বের কারণে আমি ভিডিও দিতে পারতেছি না। ইতিমধ্যে যে আজকে একটু সময় পাইছি, এই কারণে আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করতেছি বা ভিডিও বানানোর চেষ্টা করতেছি। যে আজকে যে সাপটি নিয়ে আমি ভিডিও করতেছি, তো জানেন এটা বন্য প্রাণী আর বন নিয়ে কাজ করি। বাংলাদেশে প্রায় কাউকে আমার প্রায় চিনা লাগে না, হয়তো সবাই চিনেন, এশিয়ার মধ্যে প্রায় মানুষ আমাকে চিনেন। তাহলে প্রায় মানুষ আমাকে চিনেন। তাহলে এই যে আজকে যে সাপটি আমি 2-1 দিন লাগে উদ্ধার করছি, প্রায় 2-1 দিন যা জমাইছি আমি সময় গেছি ভাবলাম আজকে ভিডিওটি করি বা ভিডিওটা দেই আপনাদের কাছে, যা আমার ভুল তথ্যটা আমি ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তার কারণ হচ্ছে পিটিএস মুখোশাদ আর বৈজ্ঞানিক নাম, হিন্দি নাম হচ্ছে দামান, বাংলা হচ্ছে দারাস। আসলে কিন্তু এটা প্রচলিত ভাষায় আছে যে সাপ খুব বিষধর, খুব মারাত্মক, বা লেজে কাটা আছে বা লেজ দিয়ে বাড়ি মারে বা কাটার আঘাতে কোনো মানুষ মরে। আসলে কিন্তু এটা একদম বুকাস, একদম বাংলাট একটা কথা। আসলে পিটিএস মুখোশাদ যে সাপটি, এই সাপটি আসলে কিন্তু আমরা বাংলাদেশের দারাস নামে পরিচিত, কিন্তু ওই সাপটি আসলে কৃষির প্রচুর উপকারী করে। তার কারণ হচ্ছে কোনো ধান খেতে যদি এসব সাপ থাকে তার মানে মনেতে আপনি 10 কেজি বেশি পাবেন। এটা আমি না, সারা বাংলাদেশের যত বা পুরো এশিয়া বা পুরো দেশের যারা স্নেক এক্সপার্ট যারা আছে সবাই তারা এটা বলে। তো আমার মূল্যবান সময়টা নষ্ট না করে সাপটি দেখানোর চেষ্টা করতেছি। তারপর আমি সাপটি ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার এই আগে আপনারা মুহূর্তটা আপনাদের দেখাইতেছি। আর তাছাড়া আমার তো সবসময় ওটা ছেড়ে দেওয়ার একটা লাগে, যেমন একটা প্রমাণও দরকার। একটা সাপ ছেড়ে দিলে তার হবে না, একটা সাপ ছেড়ে দিলে তো আর হবে না, কিন্তু এটার একটা আছে, বিষয় আছে, যে জিনিসগুলা প্রমাণ করার মতো কিছু অন্তত অবশ্যই দরকার। দেখেন যেগুলো আমার কাছে আসলে জমাইতেছি, আমি আসলে সারার সময় পাচ্ছি না, তো এই সাপগুলো আমি আসলে ছেড়ে দিতে চাই যে বন্য প্রাণী, বনের জিনিস আবার বনে যাক, ওটা আমার কোনো কাজে আসবে না। তো আমার কোনো কাজ আসবে না। আসলে কিন্তু এটা বন্য প্রাণী ক্রয় বিক্রয় পোষা একদম আইনগত বা অপরাধ। তো এই অপরাধটা আসলে কেউ করবেন না, আমাদের দেখা দেখি কেউ সাপ ধরার চেষ্টা করবেন না। তখন বাংলাদেশে অনেক লোক মারা গেছে এই দেখা দেখির কারণে। তো দেখেন, যদি আমার ভিডিও করার কোনো বেশি একটা প্রয়োজন হয়, তাহলে আমি অভিজ্ঞ লোকের অবশ্যই পরামর্শ নেবেন। দেখেন আমি সাপগুলো যা ধরে জমাইছি, 2-3 মিনিট ধরছি, অনেক আমি আমার ছেড়ে দেওয়ার জন্য আমি নিয়েছি। তো এটি ছেড়ে দেবো, যে কোনো মুহূর্তে এটি ছেড়ে দেবো, আমি রিলিজ দেবো, অবমুক্ত করে দিয়ে দেবো। অবমুক্ত করে দেওয়ার জন্য আমি আরও অনেক সাপ আসলো, আমি অনেকটি আরও ছেড়ে দিছি। দেখেন অন্তত 7-8 ফুট 10 ফুট পর্যন্ত আছে। তবে একটা সাপ অন্তত প্রচুর বড়। এই সাপটি আসলে উপকারিতেই, কিন্তু সবাই যে ভাবেন যে এটা লেজার আঘাতে কেউ গায়ের ভিতরে করে মারা যায় বা কোনো বিষ আছে, আসলে কিন্তু এটা লেজের মধ্যে কোনো ধরনের বিষ নাই। দেখেন আমি পুরো গাওয়ার মধ্যে স্পর্শ করতেছি, কোনো টাচে করে দেখালাম যে কোনো লেজের মধ্যে কোনো বিষ নেই। আসলে কিন্তু এটি শুধু গুজব আর বানোয়াট একটি কথা, কিন্তু আসলে মানুষের এই অবস্থা হয়েছে। দেখেন আমার পরে যে দাঁড়া সাপের লেজ দিয়ে বাইরেলে, হ্যাঁ মানুষের গা হাত পা বচে যা বা মানুষের গা মরে যা, ওর বহুত ধরনের বাহানা। দেখেন আমি আপনার সামনে সাপের লেজ দিয়ে অন্তত গা বেরিয়েছি। দেখেন আমি এ পর্যন্ত অনেকে আমার যারা ভিডিও দেখেন তারা মনে তো অন্তত দেখছেন, আমি আরও অন্তত 8-10 বার দেখাইছি। তো আসলে কিন্তু এত মানুষ যে আপনারা কীভাবে যে এই প্রশ্নগুলো করেন বা মাথাতে আসা, এগুলো আমি এটা বুঝতেছি না। যে একদম যেগুলো কথা মানুষের আসলে ভাবা উচিত না, ওইটাও মানুষ ভাবে, কিন্তু আসলে পৃথিবীতে সবচেয়ে মানুষকে শত্রু মনে করে না। আসলে কিন্তু সাপ কোনো শত্রু না, সাপ কোনো মানুষের শত্রু না, মানুষের শত্রু সাপ না। বরঞ্চ মানুষ দেখলে আর সাপের মারে, তার কারণ হচ্ছে মানুষের শত্রু মানুষ। আপনার শত্রু যদি থাকে তাহলে আপনার কাছে কিনারে আছে, কোনো সাপের মধ্যে নেই। সাপ তার কারণ হচ্ছে মানুষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাত, যে মানুষকে ভয় পায় না। পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই, আমার জানার মতো কোনো প্রাণী নেই। আমি বন্য প্রাণী নিয়ে কাজ করি, অন্তত বাংলাদেশ সরকার থেকে দুবার পুরস্কার পেয়েছি বন্য প্রাণী উদ্ধার করে। অন্তত পুরো বাংলাদেশের মধ্যে আমি অন্তত 2বার, 2024, 2025 2বার পুরস্কার পেয়েছি। কিন্তু আসলে এই মানুষ যে কুসংস্কার ভাষা নিয়ে কিন্তু এখন সবাই ব্যস্ত, কিন্তু এটা তো প্রতিবাদ করার কোনো নাই, সমর্থনে কোনো কথা বলতে পারে না যে ভাই এগুলা করছেন। অনেকে মনে করেন যে কারা ভাঙিয়ে দিয়েছি বা লেজা কাইটে নিছি। আমি আগে একটা সাপ দিয়ে দিয়েছি আর কয়টা লেজটা বুঝে আমি কাইটে নিছি। আসলে আবার দেখেন তো আমি কি লেজটাকে আসলে কি কাইটে নিয়েছিলি। আবার অনেকে বলেন যে ভাই হ্যাঁ আপনি আসলে কিন্তু সেনামি করছেন বা কোনো একটা আমাদের ঠকাচ্ছেন। আমি বললাম কীভাবে ভাই, তাহলে আপনার আপনার সাপের আপনার দাঁত মনে ভাঙিয়ে নিচ্ছেন। দেখেন স্যার দাঁত আসেনি দাঁত দেখেন তো দাঁত আসেনি, দেখছেন একদম বানোয়াট। মানে কিন্তু আমাদের দেখে থেকে কেউ
ভিডিও নকল করার চেষ্টা করবেন না। আসলে যদি ভিডিও করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু অভিজ্ঞ লোকের পরামর্শ অবশ্যই নেবেন। তার কারণ হচ্ছে আমি চাই না যে আপনারা আমার দেখা দেখি কেউ কেউ একটা ক্ষয়ক্ষতি হোক, কিন্তু বন্যপ্রাণী আবার বলতেছি ক্রয় বিক্রয় পোষা কোনো বিনোদন এটি করা কিন্তু আইনগতভাবে অপরাধ। তার কারণ হচ্ছে বাংলাদেশে বন্যপ্রাণীর একটা লো আছে, একটা আইন আছে, আইন অনুসারে আপনি যদি চলতে পারেন বাংলাদেশে থাকতে হইব। আর যদি বাংলাদেশে আইন না মানে না চান তাহলে কিন্তু আপনি থাকতে পারবেন না। তার কারণ হচ্ছে সব প্রাণীর একটা নির্দিষ্ট আইন আর নিয়ম কারণ আছে, আর নিয়ম কারণ আপনাদের ভালোর জন্য এগুলো করা হয়েছে। আপনাদের নিয়ম কারণে লেগে এগুলো করা হয়েছে, এদিকে কিন্তু আমাদের উপকারী লেগে করা হয়েছে। এই বন্যপ্রাণী কিন্তু দেশের সম্পদ, দেশের সম্পদ কিন্তু দেশ সবাই একা আমার না, দেশ আমার আপনারও। তো আসুন সবাই মিলে বন্যপ্রাণী কীভাবে রক্ষা করা যায়, কীভাবে বাঁচিয়ে রাখা যায় এটা আমরা করি। হ্যাঁ, এই দেশের সম্পদ আপনার সবার, দেশের সম্পদ মানে কিন্তু সবার। সবাই যদি চেষ্টা করেন আসলে কিন্তু এই প্রাণীটি আসলে টিকে রাখা সম্ভব। কিন্তু মানুষের সাথে কি যে একটা শত্রুতা আছে আমি ওটা জানি না, কিন্তু সাপ দেখলেই মানুষ মারে। কি ওর কাছে কি টাকা বানানো আর ধন সম্পদ সাপে কেড়ে নিছে ওটা আমি জানি না, আমার জানা নাই। যদি আপনাদের কাছে এই বিষয়ে কোনো জানা থাকে বা কিছু বলার থাকে অবশ্যই আমার ভিডিওর মধ্যে আপনারা কমেন্ট করবেন। ঠিক আছে, আমি আগে আর অনেকবার ভিডিও দিছি, আপনারা অনেক প্রশ্ন করছেন আমার, ঠিক আছে নি, অনেক প্রশ্ন করছেন। তো আমি প্রশ্ন করছেন যে সব প্রশ্নের উত্তর দিছি। আর যাদের বন্যপ্রাণী বা সরীসৃপ সাপ নিয়ে কোনো প্রশ্ন আছে তাহলে আমার কুমিল্লার রেস্কিউ সেন্টার ওই চ্যানেলের মধ্যে, চ্যানেল বক্সের মধ্যে ভিডিও দেওয়া আছে, দয়া করে আপনি ওই থেকে দেখে নেবেন, কোনো সমস্যা নেই। এমন কোনো প্রশ্ন যে আপনার মাঝে ঘুরতেছে এমন কোনো প্রশ্নের উত্তর নেই যে আমি দেওয়ার আছে, এমনকি চ্যালেঞ্জ করে রাখছি। বাংলাদেশ শুধু আমি না, বাংলাদেশের সব যত লোক আছে আমি সব স্নেক এক্সপার্ট চ্যালেঞ্জ করে রাখছি। যদি আমার কথা কেউ ভুল করতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ।